আগে জানতে না যে আমার টাকা নাই তো নষ্ট কেন সম্পর্কে টাকা নেই কাজটা আমি গরিব তোমাদের মধ্যে এত টাকা পয়সা আমার কাছে নাই আমার বাপের কাছে নাই আমার বাবা একজন কৃষক তার পকেটে যে কয় টাকা ছিল সেই কয় টাকা দিয়ে উনি আমাকে যে পড়ালেখা করতে পারছে আমাকে ওইটাই করাইছে আমার জীবনে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে তুমি আমাকে এটা বুঝাও যে আমার কিন্তু কিছু হবে না আমি খুবই অযোগ্য আমি খুবই ছোট নাফিস এগুলো কি হচ্ছে এখন কয়টা বাজে? 11 বাজে। বাবা নির্লিপ্তের মতো বলে ফেললে এখন 11টা বাজে। তুমি যে একটা দায়িত্ব জ্ঞানহীন মানুষ এটা তোমাকে দেখলেই বোঝা যায়। 11টা বাজে একটা নির্লজ্জের মতো কেন বলছো? বলবে আমি ঠিক টাইমে আসছি, আমি ভিতরে ডিজাইন দেখাচ্ছিলাম। আমাদের টাইমলাইন কয়টা বলবে? তোমার টাইমলাইন তুমি নিজে জানো না? বলেন না প্লিজ। 3টায়। এখন বাজে 11টা। আমার কাজ তো চলছে ভাইয়া, তাহলে আপনি চিন্তা করছেন না। আহা চিৎকার করবো না, উপর মহল থেকে চাপ আসছে, প্রতিটা টয়লেট আমার সুন্দর মতো বুঝাই দিতে হবে। রাইট আমাকে পেশা দিচ্ছে, এভাবে চলতে পারে না। না বলে তুমি কিন্তু ফাইজলামি করতেছো আবার। বলবে আমি একজন ইঞ্জিনিয়ার, আপনি আমার সাথে চিৎকার করতে পারেন না, আমি তো কথা বলছি আপনার সাথে। আহা কোম্পানি চালানোর সাথে যা যা করা থাকে সেটা তো আমাকে করতে হবে। উপর মহলের চাপ আমি বুঝি, তুমি তো বুঝো না। আমার কথা একটু শুনুন, আপনি চিৎকার করুন না। আপনি যে লাস্ট শেফটার সাথে কিছু বলছিলেন এটা তো ঠিক না ভাই। আমার কলিগ, আপনি আমার কলিগের কথা বলুন। না ভেতর না আস্তে কথা বল কথা মুখে যেতেছে না অশিক্ষিত কথা কাজ ইঞ্জিনিয়ার আমি বেটা ফাইজলামি করছ তুই শিক্ষা নাই ভিতরে এই তোমার কথা মুখে ঢুকে একদম পা থেকে মাথা পর্যন্ত শিক্ষা দেখার ভিতরে নাফিস এই চপ কিসের নাফিস তোর মহলের ছোট ভাই আমি চিল্লাইতেছিস কেন আমি তো চিল্লাইতে পারি আমি চিল্লাইতেছি মূর্খ কথা কাজ তারাও একটা সমস্যা করে দেখলো মানুষটা হ্যাঁ ও যদি কাজ না করে কাজ দিয়ে তোর পাপ কাজ করবে কোম্পানি একদম চুপ। আমার ডিউটিটা ঠিক মতো না করতে পারলে তো সবকিছু আমি বুঝাইতে পারবো না। ভালো তো চাকরি থাকবে না। কিসে চাকরি থাকবে না কিসের লস হবে কোম্পানি লস হবে কোম্পানি দেখতে লস হবে না লস হবে তোর তুই একটা বাটপার তুই একটা দালাল আমার মতো যতগুলো ইঞ্জিনিয়ার আছে সবার কাছে ডিজাইন করে নিজের নামে সাবমিট করতেছিস এই রেগুলার টাকা মেরে খাইতেছিস প্রত্যেকদিন আর জানে কোম্পানি করবে না তোর চাকরি আমার বাবা তো কষ্ট করে পড়ালেখা করে ইঞ্জিনিয়ার বানিয়েছে তোর মতো দালালের কথা শোনার জন্য না নাফিস তুমি কিন্তু ভুল করতে, আমি আবার বলে দিলাম কিন্তু। দাঁড়া দাঁড়া আমার সাথে দেখা। কাদের সাথে ফোন দিচ্ছ কেন? কি হয়েছে বলো না। ফোনটা রাখো। কোনো সমস্যা হয়েছে অফিসে? আরে ফোনটা রাখো। শামিন একটু বাজে বিহেভ করে ফেলছি না আমি খুবই সরি আসলে ওই প্রজেক্ট ম্যানেজারের সাথে অফিসে খুবই বাজে রকম একটা সিন ক্রিয়েট হয়েছে আমি চাকরি ছেড়ে দিয়েছি বুঝছো তো বের হচ্ছিলাম এমন সময় তোমার ফোন আসছে আমি তার রাগটাই তোমার উপরে আমি খুবই সরি শামিন প্লিজ আমাকে মাফ করে দাও ভাবো একবার একটা চাকরির জন্য অখাদ্য কুখাদ্য একজন বস এসে আমাকে যাতা শোনাবে আমার তদারকি করবে এটা তো মেনে না যায় আমি তো অ্যাটলিস্ট মেনে নিতে পারি না তাই না আমি কাজটা করছি কাজের জন্য আমি যদি কাজই না করি অন্য কিছু দিয়ে তো আসলে লাভ নেই তাহলে আমি কাজটা কেন করবো বলো মন খারাপ তোমার? না মন খারাপ হবে কেন একটু বিরক্ত কিন্তু তারপরও খুব স্বস্তি বোধ হচ্ছে বুঝছো যে ফাইনালি একটা সিদ্ধান্তে আসতে পেরেছে ভাবছি এটা ফার্ম দিব আর যদি দিতে না পারি তাহলে গ্রামে যে কৃষি কাজ করবো চাষাবাদ করবো আরে তুমি হাসতেছো কেন তা আসলে মিন করে বললাম না, ভালো ডিসিশন নিস। বুঝলাম না, আমার ফোনে 50,000 টাকা কি পাঠাবে? যেই পাঠাক ভাই তুই আমার 10,000 টাকা লোন দিস দিবি না দিবি না আরে ভাই আমি একটা জিনিস আজ বলতেছি আমরা হ্যালো, শামিন আমার ফোনে কিছু টাকা আসছে। আমি না তো কিসের টাকা? এই পৃথিবীতে এমন কেউ নেই যার কাছে আমি 50,000 টাকা পাই, আর এমন কেউ নাই যে আমাকে 50,000 টাকাও দিবে, একমাত্র তুমি ছাড়া। না প্লিজ, আমার মনে হয় ভালো মতো চেক করে দেখো, পাঠাইনি। আমি খুব ভালো করে দেখছি। আমি সত্যি সত্যি একটু বলবো টাকাটা তুমি পাঠিয়েছো কিনা, মানে শুধু তুমি জিনিসটা খারাপ হবে এটা সিক্রেট হবে শামিন। তোমার না টাকা লাগবে ওই জন্য আর কি দিয়ে রাখলাম। আমার টাকা শামিন ফোনটা রাখতেছি। হ্যাঁ আমার ফোন দিও না এখন। মানুষ 5 টাকার জন্য মরতেছে রাস্তাঘাটে, 5 টাকা কামাই করা মানে হচ্ছে মাথা হয়ে যেতেছে মানুষের জন্য। 50,000 টাকা আমাকে পাঠায় এটা ফাইজা টাকা নিয়ে কিছু করে তোর কপালটাও আমার কপাল যদি এরকম হতো লাল যেতাম রাগ কি এখনো খুব বেশি? মিটিং আমি ফ্রি হবে কখন? ঘন্টাখানে। ফ্রি হয়ে ফোন দাও। শামিন দেখা হবে না, এমন করে না। রাখলাম।